চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আজকের কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আজকের দিনটা শুরু হয়েছে সকাল 6:30 থেকে। সকালে বাবার একটা কাজ ছিল, তো বাবা সেখানেই চলে যাবে। তার জন্য পিসি সকাল সকাল বাবাকে ফোঁটা দিচ্ছিল, আর আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে ভিডিও করার জন্য। তাই আমি ভাবলাম এই ভিডিওটা করে আজকে সকালে শুরুটা করা যাক। বাবা ঠাম্মাকে বলছিল যে সকাল সকাল এত মিষ্টি খেতে পারবে না, সরিয়ে নেওয়ার জন্য, পরে বাড়ি এসে আরামে বসে বসে মিষ্টিগুলো খাবে। তারপর পিসির ফোঁটা দেওয়া হয়ে গেল, আর পিসির বাড়িতে একটু কাজ ছিল, তো পিসি চলে গেল। আর আমরা এখন রেডি হচ্ছি মাসির বাড়িতে যাওয়ার জন্য। ওখানে মামা আসবে, মা আর মাসি মামাকে ফোঁটা দেবে, আর আমরা দিব দাদাকে ফোঁটা। তো আমি, আমার পিসির মেয়ে আর আমার বোন, আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে যাওয়ার জন্য। এই তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি। আর এসে এখন বাসের জন্য অপেক্ষা করছিলাম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা ভিড় বাস আসলো, যেটাতে আমরা গুতোগুতি করে উঠলাম। আর পুরো ভিড় বাসটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড়। আর আমি একটুখানি বসার জায়গা পেয়েছিলাম, আর এমন জায়গায় বসেছি আমার পায়ে পাড়া দিয়ে একদম শেষ করে দিয়েছে সবাই। তারপর নেমে পড়লাম ফালাকাটাতে। এখন এসেছি মিষ্টির দোকান, আর মিষ্টির দোকানে তো আজকে সেলিব্রিটি হয়ে গেছে, একদম কোনো মিষ্টির দোকান ফাঁকা পাচ্ছি না। সুইটিতে গেলাম, তাও আমাদের কেউ পাত্তাই দিল না, খুব কষ্ট লাগলো। তারপর অন্য একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে মিষ্টি নিয়ে এখন আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। আর সবাই কি সুন্দর খালি হাতে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমার হাতে দিয়ে দিয়েছে ব্যাগটা, তার মধ্যে আমি করছি ভিডিও। আমাকে কত কষ্ট করে যেতে হচ্ছে, কেউ আমার কষ্ট বোঝে না। এই তো আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। এখন মাসির বাড়িতে এসে ফ্রিজের মধ্যে দই আর মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাসি সব কিছু জোগাড় আগে থেকেই করে রেখে দিয়েছিল, ফোঁটা দিতে যে সমস্ত কিছু লাগবে। আর এই দুই মহারানী বসে বসে ফোন দেখছে, ভিডিও করছে। তারপর আমি আসনগুলো পেতে নিলাম, আর সব খাবারগুলোকে নিয়ে আসলাম সাজিয়ে। আর ধান দুব্বো তো মাসি আগে থেকেই তুলে রেখেছিল, এই সমস্ত কিছু এখন সাজিয়ে দিচ্ছি। আমার মা আর মাসি সাজুগুজু করে চলে এসেছে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য, আর মামা এখানে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। মাসি যেহেতু বড়, তাই মাসি আগে ফোঁটা দেবে, তারপর মা ফোঁটা দেবে। এখন তারা তাদের আদরের ভাইকে ফোঁটা দিচ্ছে। আর আমার মা বিয়ের পর এই প্রথম ছোটো মামাকে ফার্স্ট ফোঁটা দিচ্ছে। আমার মার বিয়ে হয়েছে 23 বছর হয়ে গেল, এখন প্রথম ফোঁটা দিচ্ছে। মানে ভাবলেও অবাক লাগে যে 23 বছরে প্রথম ফোঁটা দিচ্ছে। যেহেতু মামা কাজের সূত্রে অনেকটা দূরে থাকে, আসা হয় না ভাই ফোঁটার সময়, তাই আর মার দেওয়াও হয় না ফোঁটা।
আমি সেরকমভাবে ভিডিওটাকে কাট করিনি, কারণ জানি না আবার কবে মা আর মাসি মামাকে ফোঁটা দিতে পারবে, যেহেতু মামা আসতে পারে না। তার জন্য সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকার জন্য আমি ভিডিওটাকে এখনও কাট করলাম না। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বোরিং লাগবে হয়তো সবার দেখতে, কেউ কেউ তো দেখবেও না, কারণ এমনিতেই আমার ভিডিওতে ভিউজ আসে না, তার মধ্যে তো এত বড় ভিডিও কেউই দেখবে না। কিন্তু তবু আমি স্মৃতি হিসাবে এই ভিডিওটা এভাবেই রেখে দিলাম। আমার মার আর মাসির ফোঁটা দিয়ে বেশ অনেক টাকা ইনকাম হয়ে গেল। এখন আমাদের পালা। দাদাও বসে পড়েছে এখন ফোঁটা নেওয়ার জন্য। এখন আমি, আমার বোন আর আমার পিসির মেয়ে, আমরা তিনজন দাদাকে ফোঁটা দেব। এখন আমরা দাদাকে গিফট দিচ্ছি, আর দাদা শুধু বুনুর টাকাটা নিল। আমি বললাম নিবেই না, দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জোর করছি, তো আমি পকেটে ঢুকিয়ে দিয়েছি। কারণ দাদাকে কিছু এনে দিলে দাদার পছন্দ হয় না, তার জন্য ভাবলাম দাদাকে টাকা দেওয়াটাই ঠিক হবে। আর মামাকে বলেছিলাম আমাদের একটা ফটো তুলে দিতে, আর মামা এখানে করছিল ভিডিও, এর জন্য আমরা সবাই প্রচণ্ড হাসছিলাম। তো এখন দাদাকে আর মামাকে খেতে দেওয়া হয়ে গেল, এখন মামা দাদা খাচ্ছে। এখন সবার জন্য খাবার বাড়া হচ্ছে, মুড়ি, চিড়ে, দই, মিষ্টি, এই সমস্ত কিছুই। আর ছোটো মামা তো অরুণাচলে থাকে, তো ছোটো মামা সেখানকার একটা স্পেশাল মিষ্টি নিয়ে এসেছে, অরুণাচলের স্পেশাল মিষ্টি, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। মিষ্টিটার নাম ঠিক জানি না, কিন্তু এটা অরুণাচলের মিষ্টি, আর বেশ টেস্ট খেতে এই মিষ্টি। এই মিষ্টিগুলো তো একদম বেশি মিষ্টি ছিল, সকাল সকাল এত মিষ্টি খাওয়াই যায় না, মানে আমি তো খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। এমনিও মিষ্টি খেতে ভালো লাগে না, সকাল সকাল তো আরও খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু শুয়ে রেস্ট করছিলাম, আর মাসিদের ঘরের জানলা থেকে এই আমলকি গাছটা দেখা যায়। আমলকি গাছটা মাসিদেরই, তাই আমরা জুম করে দেখছিলাম আমলকিগুলো। আজকে রান্না হবে মাছ আর মাংস। মাংসটা দাদা এখন বাজার থেকে নিয়ে আসলো, আর মাছ মা রান্নায় বসিয়ে দিয়েছে। আর এই মাছগুলো মাসিদের পুকুরেরই। আর এই ভিডিওতে তো দেখাতে পারলাম না, মাসিদের পুকুরটা অনেক বড় আর অনেক মাছ আছে। উনানে রান্না করছিল, আমাকে বলল গ্যাসে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আর পাঁপড়গুলো ভাজার জন্য। তো আমি দুটা ওভেনের মধ্যে একটাতে পাঁপড় বসিয়ে দিয়েছি আর একটাতে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি পাঁপড়গুলোকে ভেজে নিলাম। তারপর মেসো আমাকে বলল আজকে আবার আইসক্রিম বানানোর জন্য।
অনেক দিন আগে যখন মাসি বাড়ি এসেছিলাম তখন একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি আইসক্রিম বানিয়েছিলাম ফার্স্ট টাইম। তো আজকেও আবার আইসক্রিম বানিয়েছি, কিন্তু সেই আইসক্রিমটা শুধু মেশোর জন্য, আমরা আর কেউ টেস্ট করতে পারিনি, মানে মনেই ছিল না টেস্ট করার কথা। তারপর মা এখন ভাতগুলোকে বেড়ে নিচ্ছে, আর আমি এখানটায় তরকারিগুলো বেড়েছিলাম, সেগুলি আর ভিডিও করা হয়নি। আজকের ভাইফোঁটা স্পেশাল মেনু ছিল ভাত, ডাল, পাঁপড়, লেবু, মাছ আর মাটন। তো বসে পড়েছি খাওয়ার জন্য, আমি, আমার বোন, পিসির মেয়ে, দাদা, মামা, আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আর চিড়েমুড়ি খেয়ে আমি তো একদমই থাকতে পারি না, তো ভাত খাওয়ার পর আমার একটু স্বস্তির হলো। তারপর বিকেলবেলা আমরা সবাই একটু বসেছিলাম, তো মামা আমাকে বলছিল তুই কীভাবে ভিডিও এডিট করিস, আমাকে একটু শিখিয়ে দে। তো মামাকে একটু ভিডিও এডিট করা শেখাচ্ছিলাম। আর আমাদের কথা ছিল যে আমরা বিকেলেই আমরা বাড়ি চলে আসবো একটু ঠাকুর দেখে ফালাকাটাতে, কিন্তু পরে আর বাড়ি আসতে পারিনি। তো আমরা সবাই মিলে আবার ঠাকুর দেখতে এসেছিলাম ফালাকাটাতে। তো সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এমনিতেও কেউ ভিডিও দেখে না, আর এত বড় ভিডিও হলে তো আরও কেউ দেখবে না। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে।